অনেক দিন হলো ভর্তা ভাত খাওয়া হয় না, তো ভর্তা ভাত তো আমার অনেক পছন্দের। তো যাই হোক, ভর্তা ভাত বানাবো তার আগে একটু বারান্দায় আসলাম, দেখছিলাম আমার গাছটা, তো আরও কিছু গাছ কিনতে হবে। আর এই তো বারান্দা থেকে এসে এখানে আমি রসুন আর মরিচ টেলে নিচ্ছি, শুকনো মরিচ। ভর্তার আসল জিনিসই তো শুকনো মরিচ আর রসুন, তো এই তো শুকনো মরিচ আর রসুনের জন্য টেলে এক সাইডে রেখে দিচ্ছি। আর এইখানে দেখতে পাচ্ছেন কালো জিরা। কালো জিরা কিন্তু অনেক মজা লাগে, তবে সেটা কালো জিরা টালতে পারলে। আর কালো জিরা কিন্তু বেশি করে তেল দিয়ে টেলে নিতে হয়, এতে করে ভর্তার তেতো লাগে না। তো এখানে আমি কালো জিরা আর শুটকি, দেখতে পেলেন শুটকি আগে বেটে নেব, এই যেহেতু বাটার জিনিস, তো এই তো শুটকি আর কালো জিরা ভর্তা হয়ে গেছে। আর এখানে আমার হাজবেন্ড ভর্তা তত একটা লাইক করে না, বেচারার জন্য আমি মাছ ভেজে রান্না করব বেগুন দিয়ে। আমার হাজবেন্ড কিন্তু বেগুনের তরকারি অনেক পছন্দ করে, মাঝে মাঝে আমি তাকে বলি আপনি কিন্তু বেগুন, মানে আপনার কোনো গুণ নাই। ওই যে বলে না একটা কথা, যার কোনো গুণ নাই তার নাম বেগুন। তো এই কথাটা বলে আমি আমার হাজবেন্ডকে সবসময় খেপাইতে থাকি বেচারা। তাই যে এখন তার জন্য 2টা বেগুন দিয়ে ঝোল করবো। এই বেগুন আমি কিন্তু ভর্তা বানাতে চেয়েছিলাম, তারপর দেখলাম যে না, সেই ভর্তা যেহেতু বেচারা পছন্দ, তা তো একটা করে না, করে অনেক। এখন আগে তো ভর্তাই চিনতো না ওরা বলতো ওদের দেশের কেউ তেমন একটা ভর্তা খায় না, এই জন্য বললাম। আর ও যখন জার্মানিতে ছিল, যদিও একা বাসাতেই থাকতো, ও একটু একঘরে স্বভাবে, তারপরও বিভিন্ন মানুষের সাথে যখন মিশতো, পার্টিতে এখানে ওইখানে যাইতো, তখন ভর্তা খাইয়া ওর ভর্তার প্রতি একটা লোভ জেগে গেছে, এখন ও ভর্তা পছন্দ করে। এই তো এদিকে আমার আলু ভর্তাটা হয়ে গেল। শুকনো মরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে যে ভর্তাটা এত মজার লাগে, এটা আমার খুবই ভালো লাগে। এই যে শুটকি ভর্তা, আলু ভর্তা হয়ে গেছে, আর কালো জিরা ভর্তা। এদিকে আমি শুকনো মরিচ, পেঁয়াজ, লবণ আর যে রসুন ভেজে রেখেছিলাম, তো সেই রসুন দিয়ে আলু ভর্তাও বানিয়ে নিয়েছি। আমার আর তর্স ছিল না যে ভিডিও বানাবো। ভর্তা বানালে কেমন যেন ভর্তার একটা ঘ্রাণে মানে বাসা ভর্তি হয়ে যায়। তার ভিতরে কিন্তু কালো জিরা ভর্তাটা খেতে যেমনই হোক, ঘ্রাণটা কিন্তু অনেক সুন্দর। সব ভর্তা মিক্স হয়ে যে একটা ঘ্রাণ, শুটকি ভর্তা, রসুনের মানে ডাল ভর্তা, আলু ভর্তা, তারপর কালো জিরা ভর্তা, মানে ঘ্রাণে ভরে গেছে বাসা, এরকম একটা অবস্থা। এখন আর রাতে ভিডিওতে ভয়েস দেই না, কারণ ভিডিও থেকে আমার কেমন যেন মন উঠে গেছে। এর জন্য হচ্ছে তেমন কোয়ালিটিও ভালো হবে না ভিডিওর, যতদিন মানে আমার পেজটা ঠিক না হবে। তো এর জন্য দিনের বেলা ভয়েস দিচ্ছি, আর নানান রকমের শব্দ আসছে, জানি না আপনারা হয়তো বা শুনতে পাচ্ছেন। আর যেহেতু দিনের বেলা ভয়েসটাই দিচ্ছি, তো এই তো আমার খাওয়া হয়ে গিয়েছে। তখন তো আমার সময় নেই, আমার হাজবেন্ডকে এর ভিতরে খাবার দিয়ে দিয়েছি। তারপরে এই তো 3 পিস মাত্র মাছ রান্না করেছি, এখনো 2 পিস আছে। আর এদিকে হচ্ছে আমি সেই যে ইয়াটা বানিয়েছিলাম, কি বলে, আমের একটা টক বানিয়েছিলাম, সেটাও ভিডিও করতে ভুলে গেছি। এটা আমার হাজবেন্ডের অনেক পছন্দের, মানে আমের টক। এটা হচ্ছে কি বলে, আম দিয়ে, তারপর পাঁচফোড়ন দিয়ে, আর হচ্ছে খেজুরের না আখের গুড় দিয়ে বানিয়েছি। আর এইদিকে হচ্ছে ডাল ভর্তাটা। আর এই তো আমরা দুপুরে খেয়েছি ভর্তা, আর মনে হচ্ছে যেন 2 দিন ভর্তার ঘ্রাণে বাসা ভরে থাকবে। এটা আমি এখন ফ্রিজে রেখে দিব, খাওয়া শেষ আমাদের। তো আপনাদের কাছে কেমন লাগলো এই ভিডিওটা জানি, ভালো লাগেনি, পচা হয়েছে, তারপরও ছোট্ট একটা লাইক কিন্তু দিয়ে দিবেন, আর শেয়ার করে দিবেন। আপনারা শেয়ার দেন না দেখেই আমার ভিডিওর এই অবস্থা।